আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিংক করাবেন এই বিষয়ে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিচ্ছু হয়নি। তাই আজকে আমি আপনাদের দেখাবো যে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক করার সঠিক পদ্ধতি কোনটি। যদি আপনি এই পদ্ধতি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 100% সফল হবেন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করাতে। তো চলুন দেখে নিই যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করানোর সঠিক পদ্ধতি কোনটি। তো তার আগে বলে রাখি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো প্রথম আপনারা কি করবেন, প্রথম আপনারা আসবেন uidai.gov.in ওয়েবসাইটে, মানে আধারের অফিসিয়াল সাইডে। এখানে এসে আপনারা ফার্স্ট যখন এই ওয়েবসাইটে চলে আসবেন তখন দেখবেন মাই আধার বলে একটি অপশন আছে। তো সেই মাই আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন আছে। সেই বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে আমরা ক্লিক করব। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আরেকটি নতুন পেজ ওপেন হচ্ছে এখানে। তো ফার্স্ট এখানে দেখবেন আপনাদের প্রসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, দ্বিতীয় যে অপশনটা আছে প্রসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ আসবে। এখানে ফার্স্ট আপনারা দেখে দেবেন মোবাইল নাম্বার। তো ফার্স্ট আপনারা যে ফোনটা আপনার আছে এখন বর্তমান সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবেন। তো ক্যাপচা কোড ফিল করার পর এখানে দেখবেন সেন্ড ওটিপি বলে একটি অপশন আছে। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি পাঠাবে UIDAI এর তরফ থেকে। তো সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে। তো আমরা এই ওটিপিটা এখানে ফিল করে দিই। ফিল করার পরে আমরা সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আরও নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর। তো এখানে দেখুন ফার্স্ট এখানে নিউ এনরোলমেন্ট, মানে আপনি যদি নতুন আধার কার্ড করতে চান সেক্ষেত্রে নিউ এনরোলমেন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। আর যদি আধারে কোনো আপডেট করতে চান সেক্ষেত্রে আপডেট আধার বলে একটি অপশন আছে, সেই আপডেট আধারে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ফোন নাম্বার লিঙ্ক করাবো সেক্ষেত্রে আমরা আপডেট আধারে আমরা ক্লিক করব। তো আপডেট আধারে ক্লিক করার পর ফার্স্ট আপনার নাম চাইবে। তো এখানে আপনার যে নামটাই আপনারা কারেকশন করবেন বা ফোন নাম্বার অ্যাড করবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন, মানে আপনার আধার কার্ডের নামটা। তো এখানে আমরা আধার কার্ডের নামটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে আধার নাম্বার, আপনার যে আধার কার্ড নাম্বারে আপনি এই নাম্বারটা লিঙ্ক করাবেন সেই আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার দেখুন এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আপনি ভারতীয় হন সেক্ষেত্রে প্রথমটাই সিলেক্ট করতে দেবেন, আর যদি ভারতীয় না হয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আছে নাম, যদি আপনার নামে ভুল থাকে সেক্ষেত্রে নামে সিলেক্ট করবেন। যদি আপনার জেন্ডারে ভুল থাকে সেক্ষেত্রে জেন্ডারে সিলেক্ট করবেন। যদি আপনার ডেট অফ বার্থে ভুল থাকে সেক্ষেত্রে ডেট অফ বার্থে ক্লিক করবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক করাবো সেক্ষেত্রে মোবাইল নাম্বার আমরা ক্লিক করব। তো মোবাইল নাম্বারে ক্লিক করার পর এখানে দেখুন প্রসেড বলে একটি অপশন আছে, সেই প্রসেড অপশনে আমরা ক্লিক করব। প্রসেড অপশনে ক্লিক করার পর একটি পপ আপ মেসেজ আসবে আপনার সামনে। তো এখানে দেখুন এই যে চলে এসেছে আধার নাম্বার এত দিয়ে বি এডিটেড লেটার, ডু ইউ ওয়ান্ট টু প্রসেড। তো এখানে আমরা প্রসেডে ওকে করব। ওকে করার পর আপনার সামনে যে ফোন নাম্বারটা আপনারা বর্তমান লিঙ্ক করাবেন, যে নতুন নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে বর্তমান লিঙ্ক করাবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তো এখানে আমরা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাবো সেই মোবাইল নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ক্যাপচা কোড আসবে এখানে। তো সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করব। তো এখানে ক্যাপচা কোডটা চলে এসছে। তো সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করি। ক্যাপচা কোড ফিল করার পর এখানে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে আপনারা যে নাম্বারটা এইমাত্র দিলেন সেই নাম্বারে আরও একটি ওটিপি কিন্তু UIDAI এর তরফ থেকে আপনাদের সামনে আরও একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সেভ করতে হবে। তো আমাদের ওটিপিটা চলে আসুক, তারপর আমরা দেখাচ্ছি আপনাদের। তো এখানে যে ওটিপিটা পাঠিয়েছে আপনারা সেই ওটিপিটা এখানে ফিল করবো আমরা, যে ওটিপিটা আমাদের পাঠিয়েছে। তো ওটিপি ফিল করার পর আমরা এখানে ভেরিফাই ওটিপি যে অপশনটা আছে সেই ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা কি করবো, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে পরে আবার নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন আমরা যখনই প্রসিডে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম একটি মেসেজ চলে এসেছে। এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করছি। তো এখানে দেখুন আমাদের নাম্বারটা চলে এসেছে, যে নাম্বারটা আমরা দিয়েছিলাম এইমাত্র সেই নাম্বারটা চলে এসেছে এখানে। তো দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করবো, মানে সবকিছু ঠিকঠাক আছে আপনারা দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেক্ষেত্রে আপনারা সাবমিট করবেন। অথবা যদি মনে হয় কোনো কারণে ভুল আছে সেক্ষেত্রে আপনারা এডিটে ক্লিক করে আপনারা সেখানে সেই সংশোধনটা করতে পারবেন। তো আমরা যেহেতু সব ঠিকঠাক আছে সেহেতু আমরা এডিটে না ক্লিক করে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, ইউর অ্যাপ্লিকেন্ট নাম্বার ইজ, এই নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখবেন, না হলে ভালো করে লিখে রাখবেন, কারণ এই নাম্বার দিয়ে আপনারা পরবর্তীকালে
ট্র্যাক করতে পারবেন যে আপনার আধার কার্ডের পরিস্থিতি কত দূর পর্যন্ত আছে। তো এখানে আমরা সেকেন্ড অপশনে কি করব, বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা আছে সেই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে সার্চ এনরোলমেন্ট সেন্টার, মানে আপনার আধার সেন্টার যেখানে আছে তো আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। তো প্রথমে ফার্স্ট আপনারা কি করবেন, এখানে আপনার জেলার নাম দিয়ে সার্চ করবেন। তো যে জেলা আপনি থাকেন সেই জেলার নাম্বার এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে পরে যে সেই জেলার আওতায় যতগুলি আধার কেন্দ্র আছে সেই ডিটেলসটা আপনার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা আছে সেই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার সামনে একটি ক্যালেন্ডার ওপেন হচ্ছে। এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কত তারিখে ফাঁকা থাকবেন বা আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট বুক করার তারিখে আপনাদের সেই জায়গায় যেতে হবে। যাওয়ার পর সেখান থেকে আপনারা যে ফর্মটি পাবেন এখানে এনরোলমেন্ট নাম্বার, সেই নাম্বারটা নিয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত প্রসেস আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।